ইভিনিং বন্ধুরা, আবার ভিডিওটি শুরু করে দিলাম। যেখান থেকে শেষ হয়েছিল ওইখান থেকে আবার স্টার্ট করলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যাঙ্গালোর ফ্লাইট থেকে নেমে যে রাস্তায় আমরা যাব ফ্ল্যাটে, সেই রাস্তাটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর, অপূর্ব দেখতে ব্যাঙ্গালোরের এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এত সৌন্দর্য এইখানের এই দৃশ্যগুলো, ভাবছি যে আমি একা দেখলে হবে না, বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে হবে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো সৌন্দর্য কত, ব্যাঙ্গালোরের এই দৃশ্য মানে কোনোদিন ভোলার মতো না, যে দেখবে এত ভালো। এত বড় সিটি, মনে হয় যে একদম গ্রিনে গ্রিন। আমি অন্য কোনো সিটিতে এরকম গাছপালা দেখিনি, যতদূর আমি যেগুলো ঘুরেছি। এত সুন্দর। দেখো শুধু বেরোচ্ছি, এই ফ্লাইট থেকে নেমে যে বেরিয়ে যাচ্ছি, এইখানকারই পরিবেশটা, দৃশ্যটা দেখো কত সুন্দর দু সাইডে। আরও এই রাস্তা যেতে যেতে অনেক কিছু জিনিস চোখের সামনে দেখতে পাবো, যেই কয়টা বলতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আমরা অনেক দূর যাব, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। যেইখানে আমাদের গন্তব্যস্থল গিয়ে শেষ হবে সেই পর্যন্ত 2.5-3 ঘন্টা লেগে যাবে রাস্তায়। আর ব্যাঙ্গালোরের রাস্তা তো একদম অনেক জ্যাম ট্যাম থাকে না, যেতে যেতে অনেক টাইম লেগে যায়। কত সুন্দর দৃশ্য দেখো। যেমন তোমাদের সঙ্গে শিলিগুড়ি শেয়ার করি, আজ ব্যাঙ্গালোর রাস্তাটা শেয়ার করছি। আজ যাচ্ছি তোমাদের সঙ্গে রাস্তা শেয়ার করতে করতে। এরপরে বন্ধুরা ব্যাঙ্গালোরে গিয়ে আরও সুন্দর সুন্দর জায়গা শেয়ার করব, যেখানে যেখানে আমি যাব তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো যখন যাব তখনই সেখানকার কথাগুলো বলবো। আগে আমরা যেখানে গিয়ে উঠবো সেই পর্যন্ত পৌঁছে যাই, তারপরে অন্য কিছু, তাই না? তবে ফ্ল্যাটে যাব, গিয়ে ব্যাঙ্গালোরে যখন এসেছি একটু হেলথ চেক আপও করবো, আমিও করব, স্যারও করবে। এইখানে আমাদের 2 দিন টাইম লাগবে। আমরা করব এটা নারায়ণা বলে, এই নার্সিংহোমে করব। 2 দিন হেলথ চেক আপ করার পরে আমরা ওইখান থেকে একটু বাইরে ঘুরতে যাব। তখন তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে থেকো কিন্তু। সবাই ভিজিট করবে, এই কয়দিন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসবে। আর যে কয়দিন আমি ব্যাঙ্গালোরে থাকবো সেই কয়দিন তো জিঞ্জারে আমিও মিস করব, তোমরাও মিস করবে। এখানে ফ্ল্যাটগুলো দেখো কত সুন্দর, আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো দারুণ দেখতে। কখন বেরিয়েছি না, মানে ঘাটটা লেগে যাচ্ছে। আর এখানে গাছগুলো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। এই গাছগুলোকে যেন কি বলে, চেরি কি যেন বলে, ঠিক মনে আসছে না। এত সুন্দর ফুল ফুটেছে, অপূর্ব। আর কালারটা দেখো, পিঙ্ক পিঙ্ক, দারুণ। সমস্ত রাস্তা জুড়ে এই গাছগুলো আছে। ব্যাঙ্গালোরে প্রচুর গাছ, এই গাছগুলো বেশিরভাগ বিদেশে দেখা যায়। এই সিজনটাতে দারুণ দারুণ ফুল হয়, এত ভালো লাগে দেখতে না। আর দেখো কিরকম সবুজ গাছে ঘেরা।
এত সুন্দর। এরকম যখন দিল্লিতে গিয়েছিলাম, এয়ারপোর্টে যখন দিল্লিতে যাচ্ছিলাম, তখনও তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করেছিলাম, এরকম সুন্দর ছিল। সেম ব্যাঙ্গালোরে, আমার ব্যাঙ্গালোরে অনেক কয়বার আসা হয়ে গেছে, মনে হয় 15 বার এলাম এইবার দিয়ে। এটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব কেন এতবার এসেছি এইখানে। পরে আবার একটা কোনো ভিডিওতে শেয়ার করব পরে সেই সব কথা। এইখানে দেখো তোমাদের বলে দিচ্ছি, এখানে কোর্ট, এইটাই মনে হচ্ছে কোর্ট। তারপরে এই যাওয়ার রাস্তাতেই পড়বে কোর্ট, বিধানসভা, ক্রিকেট স্টেডিয়াম, আর 2-3টে পার্ক পড়বে। পার্কগুলোর নাম ঠিক মনে পড়ছে না, কি যেন পার্কের নাম। এইটা হচ্ছে বিধানসভা। দেখো কত বড়, এক সাইড তুলেছি, হ্যাঁ পুরোটা তুলতে পারিনি, গাড়ি করে যাচ্ছি তো। আর পবন পার্ক, এটা হচ্ছে কার্বন পার্ক। এটা আমার ঠিক না মনে পড়ছে না, আগে এসেছিলাম তো, এসেছি অনেকবারই, কিন্তু প্রত্যেকবার সব কিছু ঘোরা হয় না। তো একদম এই ধারগুলোতে যাচ্ছি, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা মনে পড়ছে। এই ক্রিকেট খেলার স্টেডিয়াম যেটা পড়বে এইখানে, এইটাতে আমার খুব দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমার দেখা হয়নি, আমার ছেলে দেখেছে এখানে ক্রিকেট খেলা। দেখো দৃশ্যগুলো কত সুন্দর, তাই না? এইটা হলো এইটা কুবন পার্ক। আগে যেটা আসলাম ওটা অন্য ছিল। বলছি না সব কিছু মনে পড়ছে না, গুলিয়ে যাচ্ছে আমার। দেখো কত সুন্দর পার্কটা। শুধু গাছে গাছ দু সাইড দিয়ে। এই জন্য ব্যাঙ্গালোরের না ওয়েদার খুব সুন্দর, মনোরম, এত ভালো, মানে পুরো গরম না, একদম ঠান্ডা না, মিডিয়াম। খুব ভালো লাগে এইখানকার ওয়েদার। কি সুন্দর দৃশ্যগুলো, তাই না? গাছগুলো থাকার দরুন না বেশি সুন্দর লাগে। ব্যাঙ্গালোরে এলে না ইচ্ছে করে না যে আবার যাই ফিরে, এত ভালো লাগে। এটার নাম বলতে পারলাম না, এটা যে কি নাম। এইটা এই যে দেখো ক্রিকেট স্টেডিয়াম, যেটা পার হয়ে গেল। গাড়িতে যাচ্ছি তো তাড়াতাড়ি, মানে পেরিয়ে যাচ্ছি। বিল্ডিংগুলো দেখো কত বড় বড়, মানে আমার ক্যামেরা একদম শেষ মাথা পর্যন্ত পৌঁছাতে পারছে না, এত বড়, এত উঁচু লম্বা। এত নাম বলতে পারছি না, তোমরা দেখতে থাকো। এবার দেখো একটা জিনিস, এই দেখো গাছটাতে কি এইগুলো ফল, দেখো সিগনালে এসে দাঁড়িয়েছি তো গাছটাতে এত ফল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, কাছে মানে এনে দেখালাম কিরকম ফলগুলো হয়ে আছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি।
আমরা যে ফ্ল্যাটে থাকবো ওইখান থেকে এইখানে যে ডিমার্ট আছে একদম কাছে, ওটাতেও একদিন যাব, তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব। বরাবর আসতাম, অন্য জায়গায় থাকতাম আর কি, মণিপাল আছে না, মণিপালের কাছে। এবার আমরা অন্য জায়গায় থাকছি। এইবার ওই নারায়ণাতে একটু চেক আপ করাবো, তাই ওর ধারে কাছেই থাকবো। এই জায়গাটার নাম কি, বোমা সান্দ্রা বলে। প্রায় চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি দেখতে দেখতেই বলছি যে আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওগুলো দেখবে, এরপরে দারুণ দারুণ ভিডিও আসবে। যতদূর পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছি 8:30 এর মধ্যে, আর এখন এই যে যাচ্ছি, এখন কিন্তু বেজে গেছে 4টে, 4:30 হয়ে গেছে। এখনও আমরা চলছি। ফ্লাইটে এলে কি হবে, এই নেমে যে জার্নিটা না অনেক দূর, এই 2.5 ঘন্টা 3 ঘন্টার জার্নিটা অনেক দূরে। এবার দেখো এই যে হোটেলে পৌঁছে গেছি, তোমাদের বাইরেটা দেখাচ্ছি। কি হোটেলটার নাম যেন, রয়্যাল রেসিডেন্সি। এই হোটেলে আমরা থাকবো। বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওই যে দেখো দূরে যে ইয়েটা দেখছো, নার্সিংহোম, ওইটা হচ্ছে নারায়ণা। এইটাতে আমরা হেলথ চেক আপ করবো, 2 দিন এখানে লাগবে। এরপরে আমরা বাইরে ঘুরতে বেরোবো, তখন তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যে হোটেলে থাকবো এখানকার এই বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। এইটা আমার হোটেলের নাম। এই দেখো এখানকার নামগুলো কিরকম, আর নিচে আছে ইংলিশে। সব সাউথের লেখা, ওই লেখাগুলো বুঝি না, হ্যাঁ বুঝতে পারি না। এই যে দেখো ইংলিশে নিচে আছে লেখা রয়্যাল রেসিডেন্সি, এই যে দেখো, আর ওই উপরে আছে এটা সাউথের লেখা।